টাকা ছাড়া এসআই ভূষণ নামে একজন আছে, টাকা ছাড়া কোনো ইয়া করে না। তুলনায় একটা ভালো দেবিদ্বার আমরা জনগণকে দিতে পারি। জনগণ আমাদেরকে বিনা পয়সায় ভোট দিছে। একটি থানা, একটি প্রকাশ্য সভা, আর সেখানে দাঁড়িয়ে এক ব্যক্তির বিস্ফোরক অভিযোগ, আপনার থানায় পুলিশ না, থানা চালাচ্ছে একজন বহিরাগত। এই বক্তব্য শুধু একটি অভিযোগ নয়, বরং পুরো আইন শৃঙ্খলা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। হাসনাত আব্দুল্লাহ তার সরাসরি, নির্ভীক এবং প্রমাণ ভিত্তিক দাবিগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত তীব্র আলোচনার জন্ম দিয়েছে। একটি গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে উপস্থিত হয়ে হাসনাত আব্দুল্লাহ সরাসরি থানার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনার সেকেন্ড অফিসার পুরোপুরি দুর্নীতিগ্রস্ত, টাকা ছাড়া তিনি এক কদমও এগোন না। শুধু তাই নয়, এসআই পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধেও একই অভিযোগ, অর্থ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তার এই বক্তব্যে উপস্থিত সবাই স্তম্ভ হয়ে যান, কারণ এটি কোনো গোপন অভিযোগ নয়, এটি ছিল প্রকাশ্য মিটিংয়ে সরাসরি পুলিশ প্রশাসনের সামনেই উচ্চারিত এক গুরুতর অভিযোগ। কিন্তু এখানেই থেমে থাকেননি হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও বলেন, আপনার থানা আপনি চালান না, আপনার থানা চালায় হেলাল, একজন ব্যক্তি যার কোনো সরকারি পদ নেই। সে কিভাবে থানার সিদ্ধান্ত নির্ধারণ করে? এই একটি বাক্য পুরো পরিস্থিতিকে নতুন মাত্রা দেয়। তিনি প্রশ্ন তোলেন, কোন মামলা গ্রহণ করা হবে, কোন মামলা প্রত্যাখ্যান করা হবে, এমনকি কে থানায় ঢুকতে পারবে, এসব বিষয়ে যদি একজন বহিরাগত প্রভাব বিস্তার করে তাহলে আইন কোথায় দাঁড়ায়? হাসনাত আব্দুল্লাহ আরও একটি গুরুতর অভিযোগ উত্থাপন করেন। তার ভাষায়, যখন পুলিশ অভিযানে যায় তখন অভিযানে যাওয়ার আগেই থানা থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয় আমরা আসছি, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তিরা আগেই সতর্ক হয়ে যায়। ফলে অভিযান ব্যর্থ হয় আর অপরাধীরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। তিনি এটিকে সরাসরি চোর পুলিশ খেলা বলে উল্লেখ করেন। হাসনাত আব্দুল্লাহ বিশেষভাবে তুলে ধরেন সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি। তিনি বলেন, আমি সহজে থানায় আসতে পারি, কিন্তু একজন গ্রামের সাধারণ মানুষ পারে না। তাদের মধ্যে পুলিশের প্রতি একটা ভয় আছে, একটা সংকোচ আছে। এই সুযোগটাই নিচ্ছে দালাল চক্র। তার মতে, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ, যেমন অটোরিকশা চালক, সিএনজি চালক, সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন, কারণ তারা আইনি প্রক্রিয়া সম্পর্কে কম জানেন এবং দালালরা তাদের এই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলেন, আপনার থানাকে দালালরা ঘিরে রেখেছে, এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। মানুষের সাথে পুলিশের সম্পর্ক হবে সরাসরি, কোনো মধ্যস্থতাকারী ছাড়া। তিনি থানার কর্মকর্তাদের সতর্ক করে বলেন, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে জনরোষ তৈরি হবে এবং সেই জনরোষের দায়ভার প্রশাসনকেই নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বারবার উল্লেখ করেন তার কাছে প্রমাণ রয়েছে। তিনি বলেন, আমি কোনো ভিত্তিহীন কথা বলছি না, আমি প্রমাণের ভিত্তিতে কথা বলছি। এটি শুধু একটি আবেগী বক্তব্য নয়, বরং একটি সরাসরি চ্যালেঞ্জ প্রশাসনের প্রতি এবং পুরো ব্যবস্থার প্রতি। তার বক্তব্যের শেষ অংশে তিনি একটি স্পষ্ট বার্তা দেন, থানা চালাবেন আপনি, আইন অনুযায়ী, কোনো দালাল বা বহিরাগত নয়। মানুষ যেন সরাসরি পুলিশের কাছে যেতে পারে সেটি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, পুলিশ যদি আইন অনুযায়ী কাজ করে তাহলে জনগণ অবশ্যই তাদের পাশে থাকবে। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য ভাইরাল হওয়ার কারণ শুধু তার অভিযোগ নয়, বরং তার সাহস। তিনি এমন একটি বিষয় সামনে এনেছেন যা নিয়ে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কথা বললেও প্রকাশ্যে খুব কমই কেউ উচ্চারণ করে। এই বক্তব্য এখন একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আইন কি সত্যিই নিরপেক্ষভাবে কাজ করছে, নাকি কোনো অদৃশ্য প্রভাব আইনের গতিপথ নির্ধারণ করছে? এখন পুরো বিষয়টির দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। তারা অপেক্ষা করছে এই অভিযোগের তদন্ত হবে কি না, কারণ আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে সত্য প্রকাশ করতে হবে, দায়ীদের চিহ্নিত করতে হবে এবং প্রমাণ করতে হবে আইন এখনও সবার জন্য সমান। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য শুধু একটি অভিযোগ নয়, এটি একটি সতর্ক বার্তা। আইন কি নিজের মর্যাদা রক্ষা করতে পারবে, নাকি প্রশ্নগুলো আরও গভীর হবে, সেটাই এখন দেখার বিষয়।